1940-এর দশকে এখানেই ব্রিটিশরা এক সামরিক এয়ারবেস তৈরি করেছিল। দ্বিতীয় শহরের কোলাহল থেকে দূরে এই জায়গা যেন মনকে নতুন করে শান্তি দেয়। সত্যিই দেখতে পাওয়া যায় না। শুধু দেখো, ব্রিটিশ এয়ারবেস দেখো। ওইখানে যাই ঘুরতে, তো বনলতা রিসোর্ট এখানে খুব ফেমাস। নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার বেরিয়ে পড়েছিলাম একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজ আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গের এক ঐতিহাসিক জঙ্গল বাঁকুড়ার জয়পুরের উদ্দেশ্যে, যেখানে রয়েছে শাল, সেগুন, মহুয়া আর পলাশের ঘন জঙ্গলের এক অসাধারণ দৃশ্য। আজকে আমরা কাটাতে চলেছি এই দিনটা পুরোপুরি জয়পুর ফরেস্টের মধ্যে। চলুন তাহলে দেখে নিই জঙ্গল কেমন ভালো লাগে আর কি রয়েছে, সব কিছু শেয়ার করবো ভিডিওতে। তো তোমরা সাথে থেকো আর দেখতে থাকো এই ব্লগটা। আমরা যাচ্ছি ঘাটাল থেকে জয়পুরের উদ্দেশ্যে। দেখো আর চারিদিকের এই রাস্তাটা দেখো, আর সবুজে সবুজে মোড়া রয়েছে। আর রাস্তা মোটামুটি অনেকটা ভালো না, জঙ্গলের সাইডের যে রাস্তা যেরকম হয়। আমরা এখনো পৌঁছইনি, পৌঁছবো, অনেকটাই কাছাকাছি রয়েছে। তো এখানে রাস্তা এরকমই রয়েছে, দেখো অনেক ভালো না, মোটামুটি। হ্যালো ফ্রেন্ডস, অবশেষে আমরা পৌঁছে গেছি জয়পুর ফরেস্টের মধ্যে। দেখো চারিদিকটা পুরো সবুজ ঘন জঙ্গল পুরো। এটা জাস্ট জঙ্গলে স্টার্ট হচ্ছে এখান থেকে, বিষ্ণুপুর এই সাইডে রয়েছে। আমরা এসেছি ঘাটাল থেকে। ঘাটাল থেকে জয়পুর ফরেস্টের দূরত্ব হচ্ছে 69 কিলোমিটার। আর তোমরা যারা কলকাতা থেকে আসতে চাইছো তারা এই রোডটাই, কতুলপুর বিষ্ণুপুর যে রোড আছে তার মধ্যে আসতে হবে। সেটা কলকাতা থেকে এটার ডিস্টেন্স হচ্ছে 123 কিলোমিটার। ঠিক আছে, তো তোমরা যদি আসতে চাও এখানে আসতে পারো। অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্য আর এত সুন্দর জঙ্গল, যেখানে শাল, সেগুন, পলাশ এইসব গাছের রয়েছে। আর এখান থেকে আরেকটু এগিয়ে গেলে বনলতা রিসর্ট, যেটা তোমাদের অনেকেরই জানা। এখানে আসলে সবাই জঙ্গল এর মধ্যে আসে, ওইখানে যাই ঘুরতে। তো বনলতা রিসোর্ট এখানে খুব ফেমাস। তো এছাড়াও আর একটা রিসোর্ট আছে সোনার বাংলা, ওটা এখন আরো বেশি সুন্দর হয়েছে। তো তোমরা গিয়ে সেখানেও ভিজিট করতে পারো, স্টে করতে পারো বা খাবার খেতে পারো, সবকিছু এখানে রয়েছে। এটা জয়পুর ফরেস্ট। জয়পুর ফরেস্ট হচ্ছে বাঁকুড়া জেলাতে অবস্থিত, যেটা এই জঙ্গলটা আগে ইংরেজ আমলের থেকেই রয়েছে। জঙ্গলটা সংরক্ষণ করে রেখেছিল ইংরেজরা, আর এখন এটা পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে রয়েছে। তো এখন আমরা প্রবেশ করেছি জাস্ট জয়পুরের জঙ্গলের মধ্যে। এখান থেকে অনেকটা যেতে হবে, এটা অনেকটাই লং, অনেকটা ডিস্টেন্স রয়েছে পুরো জঙ্গলটা। চলো আগে গিয়ে আরো দেখাচ্ছি, তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। দেখো এখানে একটা রিসোর্ট রয়েছে, বনশ্রী রিসোর্ট, অনেকে এখানে রয়েছে। আমরা এখন যাব একটা গুপ্ত জায়গায়, যেটা ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল। যেখানে একটা বড় এয়ারবেস রয়েছে, সেই জায়গা গুপ্ত এয়ারবেস, যেটা ইংরেজরা সৈন্য পাঠানোর জন্য ইউজ করতো। চলো সেখানে গিয়ে দেখি এখন কি হিসেবে রয়েছে বা কতটা ভালো হয়েছে। বাইক নিয়ে এই জঙ্গলের রাস্তা দিয়ে চলার অনুভূতিটা সত্যি অসাধারণ। চারিদিকে শুধু পাখির ডাক আর প্রকৃতির নিস্তব্ধতা। শহরের কোলাহল থেকে দূরে
এই জায়গা যেন মনকে নতুন করে শান্তি দেয়। যদি আপনি প্রকৃতিপ্রেমিক হন বা ফটোগ্রাফি ভালোবাসেন, তাহলে জয়পুর ফরেস্ট আপনার জন্য দারুণ একটি গন্তব্য হবে। বর্ষা আর শীত এই দুই ঋতুতেই জঙ্গলের দুই ধরনের রূপ খুঁজে পাওয়া যায়। বর্ষাকালে যেমন এই জঙ্গল নিজের প্রাণ ফিরে চায়। ছোট থেকে বড় যত রকমের গাছ রয়েছে সব যেমন সবুজ আর সবুজ হয়ে যায়। কিছু কিছু লতা গাছ আর এক বড় গাছকে জড়িয়ে নিজের জীবনকে বড় করে তোলে। এখান থেকে নিচে হবে লেফট, এইটা দিয়ে আমরা যাব এখন ব্রিটিশ এয়ারওয়েজ। পুরো জঙ্গলের ভেতর, লুকানো একটা এয়ারবেস। দেখা যাক কত সুন্দর লাগে এই জায়গাটা। আর এই জায়গাটা দেখো, পুরো জঙ্গল খালি রয়েছে, কাউকে আমরা রাস্তায় দেখছি না, শুধু আমরাই যাচ্ছি গাড়ি নিয়ে। জঙ্গলের মধ্যে একটু অ্যাডভেঞ্চার তো করতেই হবে, সেই জন্য গাড়ি নিয়ে আসা। দেখো আমাদের রাস্তায় এখন ট্রাফিক আছে, সিগন্যাল নেই কিন্তু অনেক ট্রাফিক, এই জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি এখন। চারিদিকে শুধু সবুজের সমারোহ। মাথার ওপরে উঁচু শাল গাছ আর পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে এক অন্যরকম পরিবেশ তৈরি করেছে। জয়পুর ফরেস্টে পশ্চিমবঙ্গের অন্যতম ঘন একটা শালবন হিসেবে পরিচিত। এখানে হরিণ, নানা প্রজাপতি আর মাঝে মাঝে হাতিরও দেখা মেলে। এই জঙ্গলে সবসময় সতর্ক থাকা অত্যন্ত জরুরি, কেন বন্য পশুরা যে কোনো মুহূর্তে রাস্তার উপর চলে আসতে পারে। তো সবসময় সতর্কভাবে ড্রাইভ করবে, আর জঙ্গলে যারা ঘুরতে যাচ্ছ অবশ্যই সাবধানে যাবে। উপর দিয়ে চলে গেছে রেল লাইন, আর আমরা যাবো আন্ডারগ্রাউন্ড হয়ে সোজা। দেখো রাস্তা, দেখে দেখো চারিদিকটার শুধু দৃশ্য দেখো। সেই লাল মাটি চারিদিকে, আর দেখো কত ভালো লাগছে। গাড়ি আমাদের যাচ্ছে এখন গুপ্ত এয়ারবেসের সন্ধানে। জঙ্গলের মাঝে এইরকম একটা রাস্তা, ঢালাই করা রয়েছে রাস্তা, কংক্রিটের বানানো, বাট আমার যতটা মনে হচ্ছে এটা অনেক আগেরই পুরনো বানানো, এটা এখন না। এখন আমরা এসে গেছি সেই গুপ্ত ব্রিটিশ এয়ারবেস। দেখো সেই ব্রিটিশ এয়ারবেস যেটা আগে ইউজ করা হতো, এখন আমরা রয়েছি সেইখানেই। চারিদিকটা দেখো, বন জঙ্গল আর মাঝে এই জায়গাটা এইভাবেই পড়ে রয়েছে।
এখন আসছিলাম এখানেই, ঘুরে দেখলাম, আর চারিদিকটা দেখো নিস্তব্ধ জঙ্গল। আরে আমরা বাইক নিয়ে এসেছি, আর এটাই তখনকারের তৈরি, তো কংক্রিটের বানানো, এখনো প্রায় ঠিকঠাকই রয়েছে, শুধু জঙ্গল হয়ে গেছে বর্ষার জন্য। তো হয়তো শীতকালে আসলে অন্যরকম দৃশ্য দেখতে পাওয়া যাবে। জঙ্গল এরিয়াতে সত্যি খুব ভালো লাগছে, নিস্তব্ধ চারিদিক, কোনো না কোনো রয়েছে। কি দারুণ আকাশটা দেখো, বর্ষাকালে এইরকম আকাশ সত্যিই দেখতে পাওয়া যায় না। শুধু দেখো, সত্যি এইরকম একটা অপরূপ দৃশ্যের সাক্ষী হতে পারবো আমরা ভাবিনি। দেখো সত্যি খুব দারুণ লাগছে, দারুণ নীল নীল আকাশ, তাও আবার এই বর্ষাকাল। আপনি কি জানেন এই শান্ত সবুজ জঙ্গলের বুকে লুকিয়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক নীরব ইতিহাস? আজ যে জায়গাটি আমরা জয়পুর ফরেস্ট নামে চিনি, 1940-এর দশকে এখানেই ব্রিটিশরা এক সামরিক এয়ারবেস তৈরি করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এই রানওয়ে থেকে সামরিক বিমান ওঠানামা করত এবং পূর্বাঞ্চলের সামরিক কার্যক্রমে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যুদ্ধ শেষ হওয়ার পরে ধীরে ধীরে এয়ারবেসটি পরিত্যক্ত হয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে প্রকৃতি আবার নিজের দখল ফিরে পায়। গাছপালা আর জঙ্গলের মাঝে হারিয়ে যেতে থাকে সেই পুরনো রানওয়ে। আজও জয়পুর ফরেস্টে গেলে এই ইতিহাসের কিছু চিহ্ন চোখে পড়ে। চারিদিকে নিস্তব্ধতা, আর তার মাঝে যেন লুকিয়ে আছে যুদ্ধের অসংখ্য অজানা গল্প। প্রকৃতির সৌন্দর্য আর ইতিহাস দুটো একসঙ্গে অনুভব করতে চাইলে জয়পুর ফরেস্টে সত্যিই এক অসাধারণ গন্তব্য। দেখো এই এয়ারবেসটা এতটাই বড়, তখনকারই বানানো হয়েছিল। সত্যিই তখন হয়তো অনেক গল্পই এখানে রয়েছে। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি আমাদের জয়পুর ফরেস্টের ভ্রমণ। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর ইতিহাসের নীরব সাক্ষী এই জায়গা যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারাও যদি চান পরের ব্লগে আমরা আরও নতুন এক অফবিট কোনো জায়গা একসঙ্গে এক্সপ্লোর করব, তাই মাই ড্রিম উইংসের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই চালু করে দেবেন, যাতে নতুন ভিডিও সবার আগে দেখতে পান। আমি সৈকত আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে ভ্রমণ করবেন, আর মনে রাখবেন গন্তব্য নয়, ভ্রমণের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে সবথেকে সুন্দর স্মৃতি। ধন্যবাদ। আবার দেখা হবে আগামী শনিবার সন্ধ্যে 7টায় নতুন এক গন্তব্যের নতুন এক গল্প নিয়ে।